আমন্ত্রণ জানাচ্ছি প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্যে। প্রাচীনকালের মানুষ যখন বনে বাদারে পাহাড় জঙ্গলে গাছের কোটরে বা গুহায় বসবাস করত, তখন তারা বিভিন্ন খাবার কাঁচা খেয়ে জীবন ধারণ করত। সভ্যতার ক্রমবিকাশে আগুন আবিষ্কারের ফলে ধীরে ধীরে মানুষ আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করলো। পর্যায়ক্রমে খাবার ভাজতে বা দ্রুত রান্না করতে পশুর চর্বি ব্যবহার করতে লাগলো। এরপর নানান গবেষণায় আবিষ্কৃত হলো বিভিন্ন ধরনের ভোজ্য তেল। সম্মানিত দর্শক, আজ দেখুন ধান বা চালের কুড়ো থেকে আবিষ্কৃত রাইস ব্র্যান্ড অয়েলের উপর প্রতিবেদন। বিস্ময়কর পৃথিবী। এই বিচিত্র পৃথিবীতে বিস্ময় জাগানোর মতো বিষয়বস্তুর অন্ত নেই। রোমাঞ্চ বৈচিত্র্যে ভরপুর আমাদের প্রকৃতি ও পরিবেশ। এই পৃথিবী নামক সবুজ গ্রহটিতে বৃক্ষ, লতা ও অসংখ্য উদ্ভিদের পাশাপাশি বসবাস করে হাজার রকমের প্রাণী। পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু প্রকৃতি নির্ভর। প্রকৃতি থেকে আহরিত উপাদান নিয়ে বুদ্ধিমান মানুষ আবিষ্কার করে চলেছে নানা রকম প্রয়োজনীয় খাবার উপযোগী বস্তু। প্রাচীনকালের মানুষ খাবারের খোঁজে বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে বেড়াত। তখন তারা গাছের ফলমূল এবং পশু পাখি শিকার করে কাঁচা খেয়ে জীবন ধারণ করত। সেই সময় কেবল বেঁচে থাকার জন্যই খাবার খেত তারা। খাবারের স্বাদ বা গুণাগুণ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। পাথরে পাথরে ঘর্ষণে আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা খাবার সিদ্ধ করে খাওয়া শুরু করল। ধীরে ধীরে খাবারের স্বাদ এবং গন্ধ পেতে থাকল। এক সময় মানুষ লক্ষ্য করল ছাগল, ভেড়া, হরিণ এবং গরু এসবের মাংস পোড়ানোর সময় সাথে থাকা চর্বি গলে গলে পড়ছে এবং তার ঠান্ডা হবার পর পুনরায় জমে যাচ্ছে। পরবর্তীতে লোহার পাত্রে চর্বি গরম করে তাতে মাছ মাংস ভেজে খাওয়া শুরু করল। সেই সময় থেকেই ভোজ্য তেলের যাত্রা শুরু হলো। বলা চলে প্রথমে প্রাণী থেকেই ভোজ্য তেলের উৎপাদন শুরু হয়। ভোজ্য তৈল মূলত উদ্ভিদ ও প্রাণী থেকে সংগৃহীত স্নেহজাতীয় পদার্থ, যার মূল উপাদান হচ্ছে ট্রাইগ্লিসারাইড। অতি প্রাচীনকাল থেকেই মানুষ খাদ্যে ভোজ্য তৈল ব্যবহার করে আসছে। আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে এশিয়া ও আফ্রিকার মানুষ যখন পশুপালন শুরু করে, তখন তারা ছাগল, ভেড়া ও গরুর চর্বি এবং এদের দুধ থেকে সংগৃহীত বাটার বা ঘি ভোজ্য তৈল হিসেবে ব্যবহার শুরু করে। মধ্যপ্রাচ্যে যখন কৃষিকাজ শুরু হয়, তখন তারা আজ থেকে প্রায় 6,000 বছর পূর্বে প্রথম উদ্ভিদ ভোজ্য তেল আবিষ্কার শুরু করে। সেই সময় অলিভ অয়েল অথবা জৈতুন তেল অধিক ব্যবহার করত তারা। সমস্ত পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত ভোজ্য তেলের সংখ্যা প্রায় 50 রকমের। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাম অয়েল ও সয়াবিন তেল। তৃতীয় অবস্থানে আছে ক্যানুলা অয়েল। এছাড়া অন্যান্য জনপ্রিয় ভোজ্য তেলের মধ্যে রয়েছে নারিকেল, সরিষা, তিল, সূর্যমুখী ও কালোজিরার তেল। বর্তমান সময়ে মানব স্বাস্থ্যের সবচেয়ে উপযোগী ভোজ্য তেল হচ্ছে সোনালী ধানের কুড়া হতে প্রস্তুতকৃত রাইস ব্র্যান্ড অয়েল, যার প্রতিটি ফোঁটায় ফোঁটায় রয়েছে মানুষের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এছাড়া বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে এসেছে এর মধ্যে থাকা অপরিসীম খাদ্যগুণের নানান তথ্য। রাইস ব্র্যান্ড অয়েলের ব্যবহার অনেক আগে থেকে শুরু হলেও উৎপাদন প্রক্রিয়া জটিল ও দুষ্প্রাপ্য হয় এটা অনেকে ব্যবহার করতে পারতেন না, যার ফলে বঞ্চিত হতেন এর প্রাকৃতিক গুণাবলীর সুবিধা লাভ হতে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে উৎপাদন হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার ফলে এই তেল এখন অনেকটা সহজলভ্য হয়েছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। তবে এক্ষেত্রে সরকারের আরও সহযোগিতা পেলে ঔষধি গুণ সম্পন্ন রাইস ব্র্যান্ড অয়েলের ব্যবহার আরও বাড়বে। এছাড়া এর মধ্যে নানা প্রকার খাদ্য গুণাগুণ থাকায় সমস্ত পৃথিবীতে এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই তেল। দর্শক, আমি কথা বলছি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, আমাদের দেশে শিশুরা যেসব খাবার খায় এই ক্ষেত্রে তৈলের গুণাগুণ বা তৈলের প্রয়োজনীয়তা কতটুকু? তেলের প্রয়োজন শুধু শিশু খাদ্যে না, তেলের প্রয়োজন অ্যাকচুয়ালি আমাদের সবার খাদ্যেরই জন্য খুবই প্রয়োজন। তো কেননা খাদ্যের যেসব উপাদানগুলো শক্তি যোগায় তার মধ্যে তেল অন্যতম। কারণ তেলের মধ্যে
অন্য কার্বোহাইড্রেট বা প্রোটিনের চেয়ে তেলের যে মধ্যে শক্তির পরিমাণ অনেক বেশি। শিশু খাদ্যের ক্ষেত্রে তেলটা বেশি প্রয়োজন এই কারণে, তেলটাকে যদি খাদ্যটাকে এনার্জি ডেন্স করা না যায় তাহলে শিশুদের কিন্তু প্রয়োজনীয় ক্যালোরি যোগান দেওয়া অনেক সময় সহজ হয় না। এই জন্য আমরা বলি শিশুদের খাদ্য হবে তেলযুক্ত। বরঞ্চ আমাদের ক্ষেত্রে আমরা যারা ওবেস বা আমরা বয়স হয়ে গেছে, যাদের ওজন ঠিক রাখা দরকার বা ওবেসিটি নিয়ন্ত্রণে রাখা দরকার, সেসব ক্ষেত্রে আমরা তেলটা কিছুটা কম খেতে বলি। এর কারণ হলো যাতে ক্যালোরিটা কম যায় এবং আমাদের ওজনটা কমে যেতে সহায়ক হয়। সেখানে আমাদের ক্ষেত্রে যেরকম খাওয়ার ভলিউমটা হতে হবে একটু বেশি, কিন্তু ক্যালোরি বা পুষ্টিমানটা কম হলেই জন্য বেটার। কিন্তু শিশুদের ক্ষেত্রে তার উল্টো। স্যার, বাজারে অনেক ধরনের খাবার তেল পাওয়া যায়, এর মধ্যে রাইস ব্র্যান্ড অয়েল কতটুকু উপযোগী? হ্যাঁ, তেল যদিও বাজারে অনেক ধরনের খাওয়ার তেল পাওয়া যাচ্ছে, কিন্তু সব ধরনের তেলের গুণাগুণ কিন্তু একরকম নয়। কারণ যেসব তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে সেটা কিন্তু স্বাস্থ্য উপযোগী নয়। বরঞ্চ যেসব তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি, ওই ধরনের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। রাইস ব্র্যান্ড অয়েল যতটুকু জানা যায়, রিসার্চের মাধ্যমে জানা গেছে তাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কম, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বেশি। এই জন্য এই তেল ব্যবহার করলে কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরল লেভেল বাড়ে না। এই দিক থেকে চিন্তা করলে অবশ্যই রাইস ব্র্যান্ড অয়েলটা অন্য তেলের থেকে আমার মনে হয় অনেক বেশি উপযোগী। রাইস ব্র্যান্ড অয়েল শিশু এবং বড়দের বেলায় কতটুকু উপযোগী? যেসব তেলগুলোতে কোলেস্টেরল লেভেল বাড়ায়, যেসব তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফ্র্যাকশন বেশি, সেসব তেল সাধারণত ডায়াবেটিস, হাইপারটেনশন এবং যত ধরনের আমাদের ওবেসিটি, পার্টিকুলারলি যারা ওবেস বাচ্চা, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় রাইস ব্র্যান্ড অয়েলটা বড়দের ক্ষেত্রেও, যাদের ডায়াবেটিসের সমস্যা হয় অথবা হাইপারটেনশনের ঝুঁকি আছে অথবা ডায়াবেটিস হাইপারটেনশনে ভুগছেন, তাদেরকে অবশ্যই কোলেস্টেরল যেটাতে কম বাড়ে বরঞ্চ কোলেস্টেরল কম থাকে এমন ধরনের তেলটা ব্যবহার করা প্রয়োজন। রাইস ব্র্যান্ড অয়েল যেহেতু এই গুণাগুণ আছে, সেই দিক থেকে আমি মনে করি রাইস ব্র্যান্ড অয়েলটা বড়দের জন্য উপযোগী। রাইস ব্র্যান্ড অয়েলের মধ্যে স্মোক পয়েন্ট হচ্ছে 450 ডিগ্রি ফারেনহাইট, ফলে উচ্চ তাপমাত্রার ভাজি করার ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী। বিশেষ করে কোনো কিছু রান্না বা ভাজার সময় এর থেকে ধোঁয়া কম সৃষ্টি হয়। রাইস ব্র্যান্ড অয়েল শতভাগ কার্বোহাইড্রেট ও কোলেস্টেরল মুক্ত। এছাড়া এই তেলে আছে ওমেগা 6 এবং ওমেগা 3। এই উপাদানটি ইনসুলিন নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিহত করে। এই তেলে আছে গামা ও ডেলটাটাকো ট্রাইলস। এই পদার্থটি ক্যান্সার কোষ একত্রিত করে ও টিউমার কোষ ধ্বংস করে। এই তেলে তরল অবস্থায় ভিটামিন ই রয়েছে, যা চুল পড়া বন্ধ করে, শক্তি বৃদ্ধি করে, প্রজনন ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ত্বকের মসৃণতা ও সৌন্দর্য বৃদ্ধি করে। দর্শক, আমি কথা বলছি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ শায়লা নাসরিনের সাথে। আপনার কাছে জানতে চাইব রাইস ব্র্যান্ড অয়েলের পুষ্টিগুণ সম্পর্কে। চর্বি বা তেল হচ্ছে স্নেহজাতীয় পদার্থ। আমাদের খাদ্য 6টি উপাদানের মধ্যে তেলের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের খাবারের যে প্রধান শক্তি সেটা হচ্ছে তেল থেকে আসে। আমি একজন পুষ্টিবিদ হিসেবে আমি যখন খাদ্য তালিকা প্রণয়ন করি সেক্ষেত্রে কিন্তু তেলের দিকে আমাকে সচেতন থাকতে হয়। আমরা জানি যে শিশুদের তেলের প্রয়োজন বেশি হয়, কারণ হচ্ছে যে যেহেতু তাদের গ্রোথের সময়, সেক্ষেত্রে তাদের খাবারে আমাদের তেলটা একটু বেশি দিতে হয়, কারণ আমরা খাবারের মেইন সোর্সটা হচ্ছে আমাদের ক্যালোরিটা আসে তেল থেকে। পাশাপাশি কিশোরীদের জন্য কিন্তু তেলের প্রয়োজন অনস্বীকার্য। আবার যখন আমরা পঞ্চশোধ বয়সের খাদ্য তালিকা প্রণয়ন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা তেলটা একটু নিয়ন্ত্রণ করি। কারণ হচ্ছে যে 50-এর পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং এর আগেও হতে পারে। তো বিশেষ করে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দেখা যায় যে হার্টের অসুখ, স্ট্রোক, এই ধরনের নানা অসুখ কিন্তু 50-এর পরেই বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের তেলটা নিয়ন্ত্রণ করতে হয়। তো বিভিন্ন তেল আছে, যেমন উদ্ভিজ্জ অনেক তেল থেকে আমরা তেল পাই, কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল হচ্ছে অন্য তেলের চেয়ে একটু আলাদা। কারণ হচ্ছে এটা চাল বা ধানের কুড়া থেকে তৈরি, যার জন্য এটা কোলেস্টেরল ফ্রি থাকে এবং রাইস ব্র্যান্ড অয়েলে
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য এত সব গুণের আধার হচ্ছে রাইস ব্রেন অয়েল। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশে তো রাইস ব্রেন অয়েল পাওয়া যায়, সাউথ আফ্রিকায় স্পেশালি বলা হয় এটাকে ওয়ান্ডার অয়েল বলে, পাশাপাশি জাপানেও কিন্তু হার্ট অয়েল বলে। যেহেতু রাইস ব্রেন অয়েলে কোলেস্ট্রল ফ্রি থাকে, সেক্ষেত্রে 50 ঊর্ধ্ব আমরা যে পেশেন্টগুলো থাকে বা অসুস্থ রোগীগুলো থাকে, বিশেষ করে স্ট্রোকের রোগী আছে, হার্টের রোগী আছে, আমরা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি যে রাইস ব্রেন অয়েলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করে। এছাড়া রাইস ব্রেন অয়েলে কিন্তু হেলথের জন্য আরও অনেক বেনিফিটস আছে, আরও অনেক উপকারিতা আছে। বিশেষ করে আমরা 50 ঊর্ধ্ব মহিলারা, বিশেষ করে তাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু রাইস ব্রেন অয়েল ভালো ভূমিকা পালন করে, আমাদের কোষ পুনর্গঠনে সাহায্য করে। রাইস ব্রেন অয়েলে আরও কিছু কাজ আছে, যেমন আমরা জানি যে ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিস এখন ছোট বড় সবারই আসলে বাংলাদেশে অনেক বেশি দেখা যাচ্ছে। ছোটদেরও ডায়াবেটিস দেখা যায়, এটাকে টাইপ 1 বলে, বড়দেরও ডায়াবেটিস দেখা যায় টাইপ 2 বলে। তো টাইপ 1 বা 2 ক্ষেত্রে আমরা যেটা বলবো যে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারটা আসে। খাদ্য নিয়ন্ত্রণ বলতে গেলে আমাদের তেলের ব্যবহারটা কিন্তু প্রথমে আসে, কারণ আমরা জানি যে 1 গ্রাম তেলে 9 কিলো ক্যালোরি শক্তি আমরা পাই, মানে আমাদের খাবারের বেশিরভাগ শক্তি আসে তেল থেকে, যার জন্য আমাদের অবশ্যই নিরাপদ তেল মানে বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু চিন্তা করে রাইস ব্রেন অয়েলের কথা বলতে পারি। এই তেলে কোনো অক্সিডেশন রিয়াকশন নেই, ফলে খাবার চিটচিটে হয় না, খাবার থাকে সতেজ ও সক্রিয়। এছাড়া খাবারে বেশি তেল শোষণ হয় না, তাই শরীরে চর্বিও জমতে পারে না। এই তেল ব্যবহারে শতকরা 25% সাশ্রয়। সরকারের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখতে এবং বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, সেই সাথে সুস্থ সুন্দর পরিচ্ছন্ন জীবন গঠনে এবং সুস্বাদু রান্নায় উপকরণ যোগাতে উত্তরবঙ্গে স্থাপিত হয়েছে রাইস ব্র্যান অয়েল পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানের। দর্শক, আমরা এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি এলাকায়। এই এলাকাতে প্রচুর ধান চাষ হয়। এই ধান চাষকে কেন্দ্র করে এই এলাকাতে গড়ে উঠেছে রাইস ব্র্যান অয়েল তৈরির প্রতিষ্ঠান। চলুন কিভাবে ধানের কুড়া থেকে রাইস ব্র্যান অয়েল উৎপাদন হয় এর অংশ দেখে আসি। দর্শক, আমি কথা বলছি একটি রাইস ব্র্যান অয়েল কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনি কি চিন্তা করে এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? আমি মূলত একজন ব্যবসায়ী। আমি আমার বিজনেসিয়াল জীবন স্টার্ট করি 1982 থেকে। প্রথমে কন্ট্রাকচুয়ালি ছিলাম, এরপরে ধীরে ধীরে ব্যবসা আমি কন্ট্রাকচুয়াল থেকে এসেছি ইম্পোর্ট বেজ। আমাদের দেশে তখন অনেক জিনিসের ঘাটতি ছিল, সেগুলো আমি ইম্পোর্ট করতাম। ইন্ডিয়াতে দেখলাম যে এরকম একটা রাইস ব্র্যান ইন্ডাস্ট্রি দেখলাম,
যেটা ইন্ডিয়া এবং জার্মান কোলাবোরেশন মেশিনারিজ তৈরির একটা দেখলাম এবং ইন্ডাস্ট্রি দেখলাম। তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা জিনিস, এবং পরে আমি এটা নিয়ে পড়াশোনাও করলাম, বিভিন্ন দেশের ওয়েবসাইট ঘেঁটে পরে দেখলাম যে এই তেলটা এতই স্বাস্থ্যসম্মত, 100% কোলেস্টেরল ফ্রি, তারপরে ডায়াবেটিক মানুষের যে রোগটা হয় এটা প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই তেলের। এইসব চিন্তা থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে এখানে স্থাপন করার জন্য চিন্তা করেছি। বরেন্দ্র অঞ্চল এখন আপনার চালের একটা সবচাইতে বড় উৎপাদনকারী এলাকা। এই অঞ্চলে এত চাউল উৎপাদন হয়, এবং এই বর্তমান সরকার এই অঞ্চলে এই যে বিপ্লব যেটা ঘটেছে আপনার বরেন্দ্রের পানি দিয়ে, ভূগর্ভস্থ পানি এই পুরা বরেন্দ্র অঞ্চলে চাউল থেকে আরম্ভ করে 3টা ফসল এখন উৎপাদন হয়। তো এইখানে আর এত রাইস মিল আছে, অটো রাইস মিলের যে কুড়াটা হয় সেই কুড়া থেকে আমরা তেল উৎপাদন করি। তো অটো রাইস মিলের কুড়োগুলো আমরা এই অঞ্চল থেকে কালেকশন করি। আর আমার বাড়ি এখানে, আমি এই এলাকার সন্তান, আমার এই এলাকার লোকজন কাজকর্ম করে খাবে। আমরা এখানে এই তেলগুলো এই অঞ্চলে দিতে পারবো, প্লাস সারা বাংলাদেশে দিতে পারবো। এই সকল চিন্তার থেকে আমি এই জায়গাটা বেছে নিয়েছি। রাইস ব্র্যান অয়েল একমাত্র তেল যেটা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো রাইস ব্র্যান তেল ছাড়া ব্যবহারই করে না, যেমন জাপান, কোরিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন, আমাদের শুধু এশিয়ার সিঙ্গাপুর, বিভিন্ন উন্নত দেশগুলো তারা শুধুমাত্র এই রাইস ব্র্যান অয়েলই খায়। এরপরে খায় অলিভ, যেটা আরও কস্টলি। তো এই